आँख बिछाए कदमों में गिर जाए नबी जी आ रहे हैं। মনে হচ্ছে টিকবেন না আপনারা, কতক্ষণ থাকবে? সারারা আমি আধ ঘন্টা পরে চলে যাবো। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা जी करता है आँख बिछाए कदमों में गिर जाए नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। जन्नत ज़मीन पर है जन्नत ज़मीन पर है आमद नबी की है जहान में। चाँद और सितारों ने नूर बिखेरा आसमान में, अपनी लुटाए अपनी सवाए आज लुटाए, खुल कर दिल दिखलाए नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। ब्रदर और कुछ सुनिए, आमीन नबी गोदी में मेहता बढ़ाएगा। बोलूँ ना सुभान अल्लाह, क्या खोले पाम दिए दिए सुभान अल्लाह बनाता है जी। जोरे मोहब्बत है एक बार सुभान अल्लाह बोलो। आमीन नबी के गोदी में मेहता बढ़ाएगा, और हालिम बीबी के घर में वो मेहमान बन के जाएगा। डालिए सब फूलों की झुक कर लेने लगी भलाई, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। মায়েরা চুপ করো, মায়েরা চুপ করো, ভালো না লাগে উঠে চলে যান। যারা ডিস্টার্ব করবেন এরকম মা বোনের দরকার এখানে নাই। যারা থাকবেন থাকেন, 5 মিনিট সময় দিচ্ছি। যারা পালাবেন উঠে পালান, 5 মিনিটের মধ্যে চলে যান, ডিস্টার্ব করিয়ে। ঠিক কিনা বলেন? যারা থাকবে তারা শুনবে, যারা থাকবে না তাদের প্রয়োজন। কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত সম্পর্কে কিছু বলবো। আল্লাহর কোরআন কি বলেছে, তবে তার পূর্বে আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা এখানে এসেছেন, দরুদ পড়ালাম, আপনারা দরুদ পড়লেন, ঠিক কিনা বলেন? এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না শুধু মৌলবীদেরকে? সবাইকে। 80 বছর ধরে জলসা শুনে এটাই বুঝলেন? এতক্ষণ ধরে যা জলসা চললো, কে বুঝলো কে বুঝলো না, দেখা দেখি কোন সিন ছিল না। কিন্তু আমি এরকম বক্তা নয়, পছন্দ হলে থাকেন না হলে যান। আমি কিন্তু কথা বলা করে বলবো, একটা একটা করে বলবো, ঠিক আছে? তো বলছিলাম সবাইকে পারলাম দরুদ পড়তে বলেছে না শুধু মৌলবীদেরকে? সবাইকে। ভুল কথা, ভয়
ভুল বুঝিয়েছেন, না হলে ভুল বুঝেছেন। সবাইকে আল্লাহ দরুদ পড়তে বলে নি, সবাইকে আল্লাহ দরুদ পড়তে বলেনি। কোরআনকে জিজ্ঞাসা করেন কাকে দরুদ পড়তে বলেছে? বাপ মাকে ভাত দেয় না, ওই ব্যক্তি মাহফিলে এসে দরুদ পড়ে, ওর দরুদে কাজ হবে? আরে হ্যাঁ কিনা বলেন? হবে? হবে না। হারামখোর সুদ খায়, আর ওই মুখে দুর্গন্ধ মুখটা নিয়ে এসে এ মাহফিলে এসে দরুদ পড়ে, ওই সুদ করে দরুদে কাজ হবে? হবে না। মদ ঘরের দরুদে কাজ হবে না? হবে না। লটারির টিকিট কাটনেওয়ালা মাল এখানে আছে না নাই? আছে তো? কে কে আছেন হাত উঠান, থাকলে আর হাত উঠাবে। ওই হারাম করে এসে যদি দরুদ পড়ে, দরুদ ফেরেশতা নিয়ে যাবে? যাবে না। তাহলে কাকে দরুদ পড়তে বলল আল্লাহ? ঠিক কিনা বলেন? কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি বলে দাও আল্লাহ কাকে দরুদ পড়তে বলেছে? কোরআন এত সুন্দর ভাষায় বুঝিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শেষের অংশ তর্জমাটা শুনিয়ে নেন। আল্লাহর কোরআন বলে, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা ঈমান এনেছো। আল্লাহ সবাইকে বলেছেন ঈমানদারকে? এখনো বলছে সবাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠাও। নামাজ পড়তে কাকে বলেছে? ঈমানদারকে না বেঈমানকে? ঈমানদারকে। পড়তে কাকে বলেছে? ঈমানদারকে। কলমা কাকে পড়তে বলেছে? ঈমানদারকে। বেঈমানের জন্য আল্লাহ কিছু বলেছে? ঈমানদার যদি হও তো নামাজ পড়ো, ঈমানদার যদি হও তো হজ করো, যাকাত দাও, কলমা পড়ো। ঠিক না বলেন? ঈমানদার যদি না হও, এগুলা তোমার দ্বারা কোনো প্রয়োজন হয় না। আল্লাহ বলে, এখানে একটা মা বোন আছে, এত ডিস্টার্ব করে দেবে। প্যান্ডেলের শেষে গিয়ে আমাদেরকে বসিয়ে দেন। এতবার বলার পরে বুঝে কম চেঁচাই বেশি। ঠিক না? মগজি কম। হাজারবার বলা হচ্ছে শুনতে ভালো না লাগে উঠে চলে যান, চুপচাপ থাকেন, চিল্লা চিল্লি করবেন না। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, বাজে আলোচনা হয় না। ঠিক না বলে? আল্লাহর কোরআন বলে, আল্লাহ বলে বান্দা দরুদ যদি পড়তে হয় তার জন্য আমি আল্লাহ সময় দিয়েছি, ওর জন্য জায়গা নির্ধারিত করে দিয়েছি। জায়গাতে এসো, সময় টাইমে এসো, আর আমার নবীর উপরে দরুদ পড়ো। আমি আল্লাহ তোমার দরুদ কবুল করে নিব। বলে আল্লাহ কোন টাইমে আসতে হবে, আল্লাহ কোথায় আসতে হবে? আল্লাহ বলে বান্দা আমি যখন ডাকবো সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমার ঘরে এসে হাজির হবে। সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য, চাষবাস, চাকরি বাকরি, যে যাই করো না কেন, আমি আল্লাহ যখন ডাক দিব সব ছেড়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করে নিব। আপনারা আল্লাহর বান্দা কিনা?
আরে হ্যাঁ কিনা বলেন, বান্দা কিনা? জি। সবাই সবাই জি। আচ্ছা, বান্দা মানে কি এটা জানা আছে আপনাদের? বান্দা মানে এটা কি জানা নাই? আরে হ্যাঁ কিনা বলেন চটপট করে, জানা আছে? বান্দা মানে জানেন না? বান্দা মানে হলো দাস, বান্দা মানে হলো চাকর, বান্দা মানে হলো গোলাম। তাহলে গোলাম যদি হয় তো আকা কেউ আছে, দাস যদি হয় তো মালিক কেউ আছে, ঠিক না? আপনারা আপনাদের মালিককে, আরে বলেন না, বলেন না। আল্লাহ। আল্লাহ। আল্লাহ সত্যি বলছেন? জি। মনে হয় না আপনাদের এর বান্দা বলে স্বীকার তো করলেন, কিন্তু আল্লাহ যে মালিক, আমার মনে হয় আপনাদের এই বিশ্বাসটা নাই। রোজির মালিককে আল্লাহ, বিশ্বাস আছে? জি। পুরো না? জি। 100%। আলহামদুলিল্লাহ, এখনই দিচ্ছি, ধৈর্য ধরে। জি জি জি। আপনারা যে আল্লাহকে মালিক বলে মানেন না, এর প্রমাণ দিব। বলেন প্রমাণ, চটপট চটপট তাদের বলেন। আপনারা আল্লাহকে ভয় করেন? জি করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভয় করে তারা, এসার নামাজ পড়েনি যারা। ভয় করে কারা? এসার নামাজ পড়েনি যারা। আল্লাহকে ভয় করে তারা, ফজরের নামাজ দিয়ে পড়বে না যারা। এরা ভয় করে আল্লাহকে? আরে বলেন, ভয় করে? ভয় করে না, ভয় করে তো তারা। আজকে যদি আপনারা বসে থাকেন তো বলবো ইনশাল্লাহ ফজর পর্যন্ত, ইনশাল্লাহ বলবো। আজকে খুব দারুণ একটা কথা আপনাদেরকে শোনাবো। কি? এখানে দুটো প্রতিষ্ঠান এই গ্রামে, এটা হাই স্কুল আর এটা মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা, ঠিক না বলেন? এ দুটোতে পার্থক্যটা কি? এক জায়গায় মানুষ তৈরি হয় আর এক জায়গায় জানোয়ার তৈরি হয়। বুকের পাটা না থাকলে কথা বলা বড় দায়, ঠিক না? এই গ্রামে যদি আর একটা শিক্ষা প্রতিষ্ঠান হতো, আর একটা যদি হাই স্কুল হয়, গ্রামের লোক খুশি না নারাজ? খুশি তো। যদি একটা ইউনিভার্সিটি হয় তাহলে খুশি না নারাজ? খুশি। এর পাশে যদি আর একটা মাদ্রাসা হয় তাহলে খুশি না নারাজ? খুশি। খুশি। ভিতর চলে যায়, ঠিক কিনা বলেন? সিপিএম আর কংগ্রেস পার্থক্য হয়ে যায়, হয় কি হয় না? সিপিএম এর মাদ্রাসা আর এটা টিএমসি, এরকম হয় কি হয় না? হয়। এ দুটো প্রতিষ্ঠানের পার্থক্য কি? এক জায়গায় মানুষ তৈরি হয় আর এক জায়গায় অমানুষ তৈরি হয়। কি হয়? ইঞ্জিনিয়ার হয়, অস্বীকার করব না। প্রফেসর হয়, অস্বীকার করব না। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব ওই প্রতিষ্ঠান থেকে হয়, কিন্তু মানুষ তৈরি হয় না। কি হয় না? মানুষ তৈরি হয় না। জ্বলন্ত প্রমাণ যদি চান, ইনশাআল্লাহ হাজারো লোকের মাঝে জ্বলন্ত প্রমাণ দিয়ে যাব। বিনা দলিলে বলছি না, ঠিক না বলে? বিনা দলিলে এখানে বলা যাবে না। সুবহানাল্লাহ। সব দেখছেন না হুজুর, এত যোগ্য মানের আলিম সম্প্রদায় বসে আছেন। আল্লাহু আকবার। আলিমকে আমরা চিনতে পারলাম না। জান্নাতে যাবেন আপনারা? চটপট করে বলেন, যাবেন? হ্যাঁ কিনা? কালকে সকাল হতে হতে কে কে মরবেন একটু হাত উঠান। যদি আল্লাহ বলে জান্নাত তোদের জন্য খুলে দিলাম, কে কে যাবেন একটু হাত উঠান। আপনারা যাবেন নাকি? জান্নাতে সবাই যাব, কিন্তু মরবো। এত বড় বোকা দুনিয়াতে আর আছে? আরে না মরে জান্নাত পাওয়া যাবে শুনেছেন কোনদিন? শুনেছেন? জান্নাতে যেতে হলে আগে মরতে হবে, তারপরে জান্নাত পাওয়া যাবে। তার আগে মরবো না, জান্নাত যাবো, এটা হয়? বোকামি ছাড়া অন্য কিছু।
আজকে এই কথাগুলি খুলে খুলে একটা একটা করে বোঝাবো যদি বসে থাকেন। বলছিলাম দরুদ কাকে পড়তে বলেছে, কোন টাইমে পড়তে বলেছে। আল্লাহ বলে বান্দা সময় দিয়েছি, ওই সময়ে আসতে হবে। বলে আল্লাহ কোথায়? বলে আমার ঘরে আয়। বলে আল্লাহ এসেছি। বলে গোসল করে পবিত্র হয়ে গোসল করে আমার ঘরে এসে হাজির হ। বলে আল্লাহ এসেছি। তারপরে আল্লাহ বলে এবার কান ধরে দাঁড়া। আল্লাহু আকবার বলে কান ধরে বান্দা দাঁড়াই। ঠিক না? বলে দাঁড়াই কি দাঁড়ায় না? আল্লাহ বলে এবার আমার প্রশংসা কর। আল্লাহ বান্দা তখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বান্দার সঙ্গে তখন কথা বলে মালিক ইয়াউমিদ্দিন, কে দিনের মালিক, কাকে তুমি বলছো? বলে আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক। সুবহানাল্লাহ। আপনারা মানেন মালিককে? আরে বলেন মালিককে মানেন? মানেন না। এর প্রমাণ দিচ্ছি। দেখবেন বাড়িতে খাসি আছে না নাই? আরে বলেন আছে না নাই? ডাকলে আসে? আসে তো। আর বেটাকে যদি ডাক দেয় আসে? বর্তমানে বেটা আসে? আসে না। তার মানে হলো খাসির মালিক আপনি, তাই আপনি ডাকলে আসে। বেটার মালিক আপনি নয়, তাই বেটাকে ডাকলে আসে না। বেটার মালিক কে? অন্য কেউ। ঠিক না? আজকে জালসা তো জালসা।